ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর রিসেন্টলি সুপ্রিম কোর্টের আর্টিকেল 142-কে নিউক্লিয়ার মিসাইলের সঙ্গে তুলনা করলেন। কারণ এই 142 ইউজ করে সুপ্রিম কোর্ট একটা অ্যাবসোলিউট জাজমেন্ট দিতে পারে। এবার অ্যাবসোলিউট জাজমেন্ট মানে কি? অ্যাবসোলিউট জাজমেন্ট মানে হচ্ছে যেখানে কোনো বিচারে আইনে সেই কোনো একটা টপিক সম্পর্কে কোনো কিছু বলা নেই, তাকে অ্যাবসোলিউট জাজমেন্ট বলে। নর্মাল জাজমেন্ট মানে ধরো এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো ঝামেলা হচ্ছে, সেখানে বিচারপতি সবকিছু শুনে একটা রায় দিল, সেটাকে বলা হচ্ছে নর্মাল জাজমেন্ট, ন্যাচারাল জাজমেন্ট। আর অ্যাবসোলিউট জাজমেন্ট হচ্ছে যেখানে যে প্রভিশনের কথা কোনো কিছু বলা নেই আমাদের সংবিধানে, সেই সমস্ত ক্ষেত্রে কোনো জাজমেন্ট দিতে গেলে তাকে বলা হয় অ্যাবসোলিউট জাজমেন্ট। এইবার ভারতবর্ষের সংবিধান কার্যকর হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় 1000 বারের উপর এই সুপ্রিম কোর্ট আর্টিকেল 142 জারি করেছে, এবং এই 142 জারি করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ঐতিহাসিক ডিসিশন নিয়েছে। কি কি ডিসিশন নিয়েছে? যেমন ধরো এই আর্টিকেল 142-তে আলটিমেট পাওয়ার বা এক্সট্রিম ক্ষমতা দেওয়া আছে সুপ্রিম কোর্টকে। এইটা ইউজ করে সুপ্রিম কোর্ট ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে যে কম্পেনসেশনের ব্যাপার ছিল সেটা জারি করেছে। তারপরে ডিভোর্স উইদাউট ফল্ট, এক্ষেত্রেও সুপ্রিম কোর্ট আর্টিকেল 142 জারি করেছে। এইবার এই 142 জারি করে কি করলো? এবার এই 142 ইউজ করে গভর্নমেন্ট রাষ্ট্রপতিকে অর্ডার করলো যে কোনো লেজিসলেটিভের বিল 3 মাসের বেশি আটকে রাখা যাবে না। এখানে একটা রিট ইস্যু করলো, ম্যান্ডামাস ইস্যু করলো। এবার এই রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপ্রধান, তার ক্ষেত্রে এইরকম একটা ইমপ্লিমেন্টেশন, তার ক্ষেত্রে এরকম একটা অর্ডার জারি করা, এটা কি আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিতে অ্যাকসেপ্টেবল? সুপ্রিম কোর্টের ল বলছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে ফর দ্য সেক অফ দ্য ল সুপ্রিম কোর্ট ক্যান ইম্পোজ আর্টিকেল 142। এই নিয়ে এর আগে 2-3টে বা 4টে বড় কেস হয়েছে, কিন্তু সেই বিষয় এই নিয়ে আর এর থেকে বেশি কিছু আলোচনা হয়নি। এবারে রাষ্ট্রপতির এই কোনো বিল হোল্ড করে রাখার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে কাটলি করল। এই পরিপ্রেক্ষিতে আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আর্টিকেল 142-কে একটা উপমা দিলেন যে নিউক্লিয়ার মিসাইল। এবার ভারতবর্ষে এই আইনের যদি আমি ডিভিশন দেখতে চাই, তাহলে ভারতবর্ষের লেজিসলেচার, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। লেজিসলেচার হচ্ছে আইন তৈরি করে, এক্সিকিউটিভ হচ্ছে সেই আইনটিকে প্রণয়ন করে, আর জুডিশিয়ারি হচ্ছে সেই আইনটিকে রক্ষণাবেক্ষণ করে। আইন তৈরি করে না কিন্তু জুডিশিয়ারি। এক্ষেত্রে আর্টিকেল 142-তে কি বলা আছে? আর্টিকেল 142-তে বলা আছে যে কোনো রকম অ্যাবসোলিউট জাজমেন্ট যদি দিতে হয়, সুপ্রিম কোর্ট ক্যান ইউজ আর্টিকেল 142। একটু আগেই বললাম, এখনো পর্যন্ত 1950 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 1000 বারের অধিক এই 142 জারি করে দিয়েছে গভর্নমেন্ট, সুপ্রিম কোর্ট। এই জন্যই আমাদের উপরাষ্ট্রপতি এই বক্তব্যটি রেখেছেন যে আর্টিকেল 142 ইজ এ নিউক্লিয়ার মিসাইল। এবার এক্ষেত্রে এটা কি সত্যি অ্যাবসোলিউট সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটা? এবার এই নিয়ে আমাদের ভারতবর্ষের লেজিসলেচার এবং জুডিশিয়ারির মধ্যে একটা ঠান্ডা লড়াই সবসময় চলে। এই নিয়ে ল্যান্ড রিফর্ম নিয়ে যে কেসগুলো হয়েছিল সেখানে, তারপরে হচ্ছে এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড, এই নিয়ে আমি এর আগে ভিডিও করেছি, উপরে তার লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। এই নিয়ে জুডিশিয়ারির সঙ্গে লেজিসলেচারের একটা ঠান্ডা লড়াই চলে। এবার প্রশ্ন হলো এটা দেখার যে পার্লামেন্ট এই বিষয়ে এরপরে কি অ্যামেন্ডমেন্ট এটাকে চেঞ্জ করবে, না সুপ্রিম কোর্টের 142 যে অ্যাবসোলিউট পাওয়ারটা সেটাই থেকে যাবে।